সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, একটু অন্তরে কানটা লাগে শোনো। আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক, রমজান মাস ঈদের সময় এদের যাকাত ঠিক মতো আদায় করে না। যদি বাংলাদেশের টাকাওয়ালারা পয়সাওয়ালারা ঠিক মতো তাদের যাকাত আদায় করত, 3 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে একটা গরিবও থাকার কথা না। যাকাতের নামে বাংলাদেশে বাটপারি চলে। বড় হুজুর বলেন কি, দেখবেন 40-50-100 টাকা কাপড় আনে, লুঙ্গি আইনা মানুষকে দিয়া যাকাত দেওয়া শেষ। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত আসে বাংলাদেশের হিসাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই যাকাত গুলো আদায় করতে চায় না। যাকাত দেওয়াকে তারা বোঝা মনে করে, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আগমন করবে, আমার উম্মতেরা তারা তাদের সম্পদের যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা যাকাত দেওয়াটাকে বোঝা মনে করবে। নবী আমার বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমরা যারা যাকাত দাও না, এ মানুষ তোমাদের উদ্দেশ্যে নবী আমার বলেন, 1 নাম্বার, যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে দেয়, যাকাত দিলে যাকাত দেনেওয়ালা মানুষকে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দেয়। যায় না, এটা তো 1 নাম্বার 2 নাম্বার আছে না। আবার তো বিড়ি পান সিগারেটও তো খাওয়া যায়। বহুত মানুষ আছে তো সকালবেলা সিগারেট খাইয়া যদি বাথরুমে না যায় তো বাথরুম ক্লিয়ার হয় না, আছে না? নি দুমাচার আমার মনে আছে, আমি একবার এক রেল স্টেশনের ওয়াশরুমে গেছি, যাওয়ার বাদে তো পাশে যেটা আছে না, আমি ওখান থেকে ধোঁয়া, আমি ডরে বাড়িচ্ছি, আগুন লাগছে। পরে দেখি যে আমার লগে এক বাড়ির মুরব্বী মানুষ, যা বড় বড় দাঁড়ি, দেখি যে বেটা ও বাম হাত সিগারেট টান। আপনি ওটা ওখানেও বইয়া খাইছেন নি? ওখানেও খাইছেন, দোকানেও গেলে ভাত খাইতে পারবেন না। তুই আল্লাহ হুজুর, আপনি মেসাব মানুষটা কিতা পারছেন না, বাথরুমে বইয়া ভাত খাইনি, ওয়াশরুমে বইয়া তো টয়লেট, তুই ভাত খাইতে পারতেন না, তুমি সিগারেট খাও খাই হই আল, এটা কিতা না যাইজ না। কোরআনও আছে, কোরআন হাদিসে দেখো বিপদে পড়ছি। কোরআন হাদিসের কোরআনও বিড়ি সিগারেট খাওয়া না যায় আছে, এটা তো না, তামাক খাওয়া না যায় আছে হাদিস শরীফ। তখন আমি তার কিতাব প্রমাণ দিই, আমি কইছি ইয়া ভাইসাব, আমি না যাইজ খুশি না তো, যাইজ তো। হ্যাঁ মৌলবি, আমি ওটাও মাথাতে আমার এমনি হাত মুছে, আমার মাথা মুছে, গা মুছে, বিড়ি খাওয়া জায়েজ খাওয়াতে চিন্তা করে আমার গা মুছে। আচ্ছা হোসেন কোনানো আছে জায়েজ, তাহলে আমার কেউ যদি না, আমি তার উত্তর দিতাম পারা। আমি বললাম ইয়া তুমি যে লা সিস্টেমে খাও, ইটা সিস্টেমে জায়েজ। আচ্ছা যে সিস্টেমে জায়েজ সিস্টেমে শিখাও, তাহলে আমি তো একটা ফুটো দিতার মনে, তোমার বিড়িতে তুমি আগুন লাগে খাও না নি, জায়েজ না। যদি তুমি এটারে শিল্লা কুল্লা পানিত পালাইয়া গুল্লা খাইতার না, তাইলে জায়েজ। বেটা তুমি বড় বেশাবা মেসা, কি দেখো তুমি মেসাব বড় বেশাবা, ভালো মাথা দিত না, যাও গৌনো না বেটা। তো তুমি যে এই সকাল সকাল তখনও সিগারেট খাইলা না, আসলে বাপ কিটা কইতাম, তুমি তো মোল্লা মানুষ, তোমার লোক নিচেও মাথা যায় না, ইয়া ও সিগারেট খাইয়া না নি বাথরুমে বইলে আমার বাথরুম আর কষ হয় না, ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার আসেনি, আসেনি। আচ্ছা বাঙালি এবলা খাওয়া লাগে তো বাথরুম ক্লিয়ার হয়ে যায়। সিগারেট যারা খায়, বিড়ি যারা খায়, এরা হলো আল্লাহর নবী কইছেন হাদিসে মোবারক, যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতা, তাহলে তারার দিকে চাও যারার মুখত আগুন দেখা যায়। আমি হিসাব মিলিয়ে দেখলাম যে আগুন তো আর কারোর মুখে নাই, তো যারা সিগারেট খায় এরার মুখে আগুন। জাহান্নামী চাইতাম তো বেটার দিকে চাইতাম, ঠিক না নি? আমি কতটা দেখছি, বহু মোল্লারও দেখছি সিগারেট খায়, আসেনি?
আমি জিজ্ঞাসা করি মোল্লা যদি সিগারেট খায় না তো তো মুসল্লি তো গাঞ্জা খাইব। বাদে মোল্লা কইব যে আমার কেউ খাইছে, খায় না রে বউ মোল্লা সিগারেট, তো মোল্লা সিগারেট খাইলে মুসল্লি কিতা খাইব? গাঞ্জা খাইব। খায়নি আমি যেখানে ছিলাম সেখানে শুধু শুধু মোল্লারা একটু দোষারোপ করে লাভ নাই। মোল্লা মানুষ, সব মূল্য মোল্লা নাই, তার লেবাসুর মোল্লা। ইদা মোল্লা লেবাসুর মোল্লা, আস্তা মূল্য হইলেও মোল্লার জাতর মূল্য হইল। মোল্লা ও কাম করতো না যে কাম আওয়াম যারা এরা করে। আওয়ামও সিগারেট খায়, মোল্লাও সিগারেট খায়, খামনি খাতে না, খামনি সব মোল্লা দিকে পাগল হইল না, সব উঠছে। এক মহিলার সুন্দরী এক নাতির, খুব সুন্দর। আপনার কি কষ্ট হবে? যে বাড়িতে সুন্দর ফুরি থাকে এ বাড়ির আসে দারু দিয়া দেখবা বেশি ইয়াংস্টার যারা আছে না তারা বেশি বুঝে, ঠিক নেই? অহন বেটির নাতিরে নাতিরি বিয়ে করার জন্য এলাকার সব যুবক পাগল। এক যুবক একটু সালাক, দাদির কাছে গেছে, দাদি গো তুমি যত কাম করো আমার কাছে খুব কষ্ট লাগে, তুমি যদি আমারে রাখি দাও তোমার কামের লাগি তাহলে আমি তোমার কাম করতাম। বেটি আমার কাছে পয়সা নাই বেটা, আমি তোর বেতন দিব কোন তুনে, আমি রাখতাম পারতাম না। না তুমি আমারে বেতন দেওয়া লাগতো না, দোয়া দিলাই। বেটি কইছি ঠিক আছে দোয়া তো দিমু, তখন যে তুই আমার কাম করবি আমার যদি তোরে লাগে আমি তোর কিতা করে রাখতাম। তোর নাম কিতা কর? আমার নাম তো কিতা কইতাম, আমার খুব শরম লাগে। আমার নাম হইল নাতিন। নাম কিতা মাতে না। পেটিরও ফানি লাগলো, কোন নাতিন জামাই কই গো আমার ফানি দিলাম। বেটি খানি লাগলো, ডাক দাও নাতিন জামাই কই গো আমার খানি দিলাম। যেটা লাগে শুধু নাতিন জামাই কইয়া রাখ। অন্তে 2 সপ্তাহ বেটির খেদমত করতে করতে নাতিন দিয়ে বড়াই নিস। আপনার সিলেটের কাছে কটা নিয়ে দিতা কই? কটা নিয়ে ওই পটাইছে বেটি। অন এত দূরে ডাক দেবে, দাদি গো তোমার নাতিন আমি যে বালা পাই তাই না আমার লোক দিয়া দিলাম। ও ইয়া আল্লাহ, তুই আমার খেদমতের নাম দিয়ে আমার নাতিরে ফটাইছ না? তোর কাছে তো বিয়া দেওয়া যেত না, তাই সুন্দর আছে তার বালা জায়গা বিয়া দেওয়া যেত। যা তুই এখন না গো, তাই তো আমার বালা পায়, তাই আমার বালা পায় ফাঁসনি না, তবু আমি দিতাম না, তুই রাখতে রে, যা তুই এখন তুমি। অহন তে নাতিন হাতে দূরে যা গিয়া বেটি। বেটি ডাকে, ও এলাকার মানুষ, নাতিন জামাই আমার নাতিন ডলে বাকছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয়, নাতিন জামাই নাতিন ডলে বাকতো না, বুড়ি তোরে লইলে বাকতো। বহুত মোল্লা সাহেব আছে তোমার এলাকার, লেবাসুল মোল্লা, পাঞ্জাবি ঠিক, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, টুপি ঠিক, সিগারেট খাও তো বিড়ি খায় মোল্লা। এটা আসলে মোল্লা না, নাতিন জামাইয়ের মতো ইমান সুর। তোমার ইমান লইয়া বাকবো, বুঝছেন নি? তাহলে তো বাংলাদেশের মানুষ জাকাত দিত না। না, তাহলে নেশাব পরিমাণ সম্পদ মিনিমাম 95,000 টাকার মালিক হলে জাকাত দেওয়া লাগবে। কত টাকা? 95,000-এর উপরে যে টাকা আছে প্রতি 1 লাখে 2,500, প্রতি 1 লাখে। বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক, সে যদি প্রতি 1 লাখে 2,500 করে জাকাত দেয়, এলাকাতে মানুষের গরিব থাকবে আপনার মনে হয়? কাপড় দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, কি দেয়? এটা জাকাত না। জাকাতের টাকা দিয়ে একজনকে অটো কিনে দিবা, সে পরবর্তী বছর থেকে আর জাকাত খাবে না। সে জাকাত দিবে, একটা দোকান দিয়ে দিবা, জাকাত খাবে না, এবার জাকাত দিবে। আমরা এগুলার পক্ষে থাকতে হবে। এলাকার সর্দার যারা, এলাকার মূল্যবান ব্যক্তি যারা, এরা যেন এগুলা করে। আমিন পড়ে। প্রিয় মুসলমান ইমানদার, শাম দেশ থেকে ইয়ামেনে ব্যবসা করে যাইতেছিলেন হযরতে রুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি। 7 জন ব্যবসায়ী, এই ঘটনাটা বলে আপনাদেরকে বিদায় দিব, কষ্ট হবে। হযরতে রুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন ব্যবসায়ী ওনার সঙ্গে ব্যবসার মালগুলা রাইখা একজনকে বসে রাখছেন,
তুমি আমাদের মালগুলা পাহারা দাও। আমরা নদীতে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, একজন মালগুলা পাহারা দেয় আর সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এমন টাইমে দুর্বৃত্তরা আসছে মালগুলা ডাকাইতি করার জন্য, লুটতরাজ করার জন্য। কিন্তু আরবের মানুষ তো শক্তি বেশি, একজনের সঙ্গে ওই ডাকাতের দলগুলা পারে না যুদ্ধ করতে। তারা যখন দেখলেন তার সাথে যুদ্ধ করে মারামারি করে পারা যাবে না, তারা আগুন ধরায়া সব বণিকের মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। আল্লাহর বান্দা বলে, আমি যদি মালগুলা পুড়ে যায় আমাদের সফর করাটা বৃথা হবে। দৌড়ে চলে গেলেন। শাম দেশের মানুষ, ইয়ামেনে গিয়েছিল ব্যবসা করার জন্য, তোমাদের মালের মধ্যে ডাকা সর্দারের দলের আগুন লাগিয়ে দিছে, চলো চলো তোমাদের মালগুলা হেফাজত করা লাগবে। ডাক দিয়া যখন এই কথা বলছে, তারা নামাজ শেষ করে দৌড়ে দৌড়া যায়। কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা হযরত রুসায়ফা দৌড়ে যায় না। সবাই দৌড়ে গেছে মাল বাঁচানোর জন্য। সবাই যায় দেখেন তাদের মালগুলা পুড়ে গেছে। আগুন নিবাইতে নিবাইতে সবার মাল পুড়ে গেছে, কিন্তু হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে, বাকি 6 জনের মাল পুড়ে গেছে। তারা ডাক দিয়ে কয়, রুসায়ফা রে, তোমার মালে আগুন লাগছে। যখন এই খবর পাইলাম আমরা দৌড়ে এসে আগুন বন্ধ করলাম, তুমি কেন দৌড়ে আসলা না? রুসায়ফা বলে, আমি দৌড়ে আসলাম না কেন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করি। বলে, কেমন আমল? বলে, নবী আমার বলছেন আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয়, তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়। তা আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবি। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে, তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে পেটনা টাইপের থাকে না, দুষ্ট। রুসায়ফা, তোমার মাল ভালো আছে, কিন্তু তোমার মালগুলাতে ঢাকনা দিছ যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। রুসায়ফা বলে, এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। হযরত রুসায়ফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিককে নিয়ে ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাঠুরি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন, আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী, আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? কি প্রশ্ন করছে? এই স্ত্রী, এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে, না, আপনি এই মালের যাকাত দেন নাই, মালটা অন্য জনের কাছে ছিল ধার, আপনি এটা পাওনা ছিলেন, এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত রুসায়ফা ডাক দিয়া কয়, বণিকের দল, খবর পাইছুনি, বুঝছুনি, এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে। আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মালে কোনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর, কারো কাছে টাকা পাওনা, এই পাওনা টাকারও কি যাকাত আছে? আছে। যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, এই টাকারও যাকাত আছে। হুজুর, গরুরও যাকাত আছে। হুজুর, বাড়ি একটার বেশি 2টা থাকলে, 3টা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন, একটার বেশি 2টা থাকলে যাকাত দিতে হবে। মাল আপনার 1 বছর চলার মতো যা আছে, এরপর বেশি থাকলে ওইটার যাকাত। শুধু শুধু সম্পদ বাড়ানোর মাল বাড়ান, বাড়াইলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। আরেকটা ছোট্ট কারগুজারি বলি, এবার শুনেন। ওই শামদাসির এক বাদশা, তার এলাকার সব মানুষ আন্দোলন করা শুরু করছে, বাদশা আমাদের টাকা নাই, মাল নাই, সম্পদ নাই, শুধু এগুলা জ্ঞান জ্ঞান করে। দেখবেন এমন অনেক মহিলা মানুষ আছে যারা তাদের সামাই যা তাতে শুকরিয়া আদায় করে না, শুধু বলে দাও 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 দাও। এ মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আন্নানা। এ মহিলাকে বিবাহ করা না যায়।
যে মহিলা স্বামীকে সন্তানকে বদদোয়া দেয় এ মহিলাকে বলে হান্নানা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা এই যে গরম তাওয়া দেখো, যত সম্পদ অর্জন করেছ 500 দিরহাম যে গতকালকে দিয়েছি এটার উপর দাঁড়ায় দাঁড়ায় কোন জায়গায় কিভাবে খরচ করছো হিসাব দেওয়া লাগে। আরে এ পজা 5 দিরহাম দিয়ে দিয়েছি কোন জায়গায় খরচ করছো হিসাব দেওয়া লাগে। পজা ওই তাওয়ার উপরে দাঁড়ায় কড়াইয়ের উপরে দাঁড়ায় এক পাও রাখছে, আমি আমার 5 টাকা আমি গরিবকে দান করে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। আর ওই সেনাপতি ডাক দিয়া কই বাদশা আমি এটাতে দাঁড়াইতে পারবো না, এটাতে দাঁড়ায় আমি মাত্র 100 দিরহামের হিসাব দিতে দিতে আমার শরীরের পায়ের অংশ জ্বলে একবারে ছাই হয়ে যাবে। বাদশা বলে এই এলাকার মানুষ আমার প্রজার দলেরা, তোমরা যারা বেশি সম্পদ বানাও এই ব্যক্তির মতো হাসরের ময়দান তো তামার মতো উত্তপ্ত গরম হবে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এবার চিন্তা করো হিসাব দিতে পারলে আমি আমার রাজপ্রাসাদ তোমাদেরকে ছেড়ে দিতে রাজি। সবাই কয় বাদশা না না না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা রাজপ্রাসাদেও থাকতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো আছি, বাদশা ক্ষমা করবেন বইলা সবাই চলে গেছে। এখন আর সম্পদের পাগল, কিন্তু এক যুবক দাঁড়ায় রয়েছে ছোট 8 বছর, ডাক দিয়ে বলে বাদশা গো পদাদের কেনা যেমন তেমন বুঝ দিয়া পাঠিয়ে দিলেন, বাদশা আপনার যে এত সম্পদ আপনি বলেন এই সম্পদ দিয়ে আপনি কি করবেন, এই সম্পদের হিসাব আপনি কেমনে দিবেন। আরে বাদশা কই পালাফোন দাঁড়াতে ধরা হয়েছে, আপনি পদার এতক্ষণ বুঝাইলেন এত টাকার মালিক হইলে হিসাব দেওয়া লাগবে, আপনার যে এত বড় রাজপ্রাসাদ এত সম্পদ আপনি কি করবেন। ছোট মানুষ মারহাবা, আরো জোরে কর। বাদশা ডাক দিয়া কয় এই বাচ্চা থেকে যদি বাঁচতে চাই এই একটা সম্পদ আমার কাছে রাখা যাবে না। বাদশা ডাক দিয়া কয় এ বাচ্চা যাও যাও, এ সম্পদ আমি তোমার দান করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। বাচ্চা কয় আপনি আপনার বলা আমার কান্দে তুলে দিতেছেন, আমার যদি আপনি এগুলা দিয়ে দেন তো আমি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ময়দানে মাশরে গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়, আমি কেমনি হিসাব দিব। বাদশা কয় বাবা তুমি যেহেতু এটা জানো তাহলে আমি আমার এই সম্পদ কি করব তুমি সেটাও জানো। ডাক দিয়ে বলে বাদশা গো আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়ছি। বলে কি হাদিস পড়ছ? বলে আমি পড়ছি নবীর এক সাহাবী আমার নবীর কাছে কাঁদতে কাঁদতে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, নবীজি আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব। আমার নবী জবাব দিতে সাহাবী তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে নিকোয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে তুমিও সাক্ষী থাকো, এ বাগান থেকে যত মানুষ খেজুর খাবি আল্লাহ তোমার মার কবরে আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয় গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট 2টা পাখি পাকা খেজুর খেয়েছে বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছি। বাদশা ডাক দিয়া কয় 8 বছরের বালক আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখি আমার মা আমার কাছে খানা চাই, আমার বাবা কাঁদতেছে সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি। বাচ্চা ডাক দিয়া কয় সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি দেখছি যে মরহুম মোহাম্মদ ইসহাক মিয়া হাফিজিয়া মাদ্রাসার নাম দিয়ে সাইনবোর্ড বানিয়ে রাখছে, ভালো কাম না খারাপ। হযরত সাদ ইবনে উবাদার মারে যদি আল্লাহ খেজুরের বাগান দান করার কারণে মাফ করতে পারে, উনি যত লাখ টাকা খরচ করে মাহফিল করে মাদ্রাসা করার জন্য নিয়ত করছে, আল্লাহ চাইলে ওনার বাবারে মাফ করতে পারে না? পারে? আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতে আসছেন আপনাদের মা বাবাকে মাফ করতে পারে না? ওয়াজ আর কি শুনবেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন দেন ফি সাবিলিল্লাহ,
দিয়ে দিছে সব সম্পদ। ওই জায়গাটারে সামদেশের বড় দারুল আরকাম বানাইছে মাদ্রাসা। বাদশার বাড়ি এখন কি তোর বলেন না? বাদশার বাড়ি এখন কি? আমার এক ওস্তাদ সেখানে ঘুরে এসে আমার বলছে, আরে কি বিশাল বাদশা, বাড়ি ছেড়ে দিছে মাদ্রাসার জন্য। পরের দিন সকালবেলা বাদশার নিজের রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদ, মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কইরে 8 বছরের বাচ্চা কই? বলে 8 বছরের বাচ্চা তো সামদেশে না, বাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যে ডাক দিয়ে কয়ে, বাচ্চা রে আমি দেখছি রে, তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফিসাবিল্লাহ কইরা দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিগাইলাম এ খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে, তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণে আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে, কিন্তু তারা কেমন আছে কবরে জানে না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তান দোয়া করবা, দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করি, আপনারা ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, যদি আগামীকালকে শোনো এলাকার কোনো মুরব্বী চা দোকানে বইসা বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না? না না না, ইজ্জত সম্মান কিছুই কমবে না। আল্লাহ নবী তো বলে মা বাবার পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমি নিজে আমার মা বাবার পায়ে চুমা দেই বিদায় আল্লাহ আমার সম্মানিত বানাইছে। অনেক সন্তান চিন্তা করতেছে হুজুর চুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পা ধরে আমি সালামি তো করি না, আমি চুমা দিব কেমনি? এ সন্তান চুমা দাও কিনা জানি না রে সন্তান, এক আবদার আমি তোমার কাছে করি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার পায়ে যে ধরবা। মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আর যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কাছে মাফ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আশেক তো বলি বাবা কি তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে বড় কষ্ট করে তোমার আব্বা রোদে পুয়া মেঘে বিদা বগ্নের মধ্যে খাম কাজ করে তোমার মানুষ করছে, আজকে ওই বাবা কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা যদি কবরে থাকে আল্লাহ তাআলার দরবারে শুধু দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার মারে মাফ
করে দিবে, বাবারে মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের ওয়াজে যা শুনেছি তাতে আমল করার তৌফিক দেয়। আর যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ করে দেয়, মাহফিলের উসিলা এলাকার গুরবাসীরে মাফ করে দেয়, কবরস্থানবাসীরে মাফ করে দেয়। এলাকার মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দেয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেয়, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনো ওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा। হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় তবে শত শত বাজার গরে কেউ তো যাবে না। মন রে মারহাবা। ওই কওয়াড়ে সঙ্গের সাথী নবী নুরি দওয়াল, পাগল মঙ্গল একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব আছে কত, জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দওয়াল, পাগল মঙ্গল একবার ভাবলি না রে তোর হইব রে আপন। মারহাবা আল্লাহ আল্লাহ। পাগল মঙ্গল একবার ভাবলি না কে তোর হইব রে আপন। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে,
আমারে ভুলি বাগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ আমারে ভুলি বাগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে ভুলি বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে ভুলি বাগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা আরে বনপুরা গরি ইনির মতো গো আমার আইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেশি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠ ময়দানে হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব ওনার সন্তান সাইম মিয়া আমিন মিয়া নাইম মিয়াদের সার্বিক আয়োজনে মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার সাহেবের ইসালে সাহেব উপলক্ষে চতুর্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া জনাব মোহাম্মদ আলী কলকু সাহেব এবং হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেবের সভাপতিক্রমে এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম হাফেজ সাহেব বিশেষ করে সার্বিক সহযোগিতার আমার খেলন মিয়া এবং হাফিজ সাহেব সহ এখানে যেই দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে আমার যুবকেরা হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ
আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি। এখানে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে মোহাম্মদ আলী খলকু মিয়া সাহেব, হাজি মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, ওনারা তো ওনাদের আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ারে হারাইয়া, এখানে কত এতিমেরা তাদের বাবারে হারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ এতিমরে আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই আল্লাহ। তাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। কত আদর করছেন মা গো, আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। আমার মা অসুস্থ, আমার মারে তুমি সুস্থ বানিয়ে দাও। জনাব মাসুদ মিয়া সাহেবের সাথে যারা যারা মাহফিলের টাকা পয়সা সহ আল্লাহ উপস্থিত হইয়া গায়ে খাইতে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। উনি আকাশ পথে চলাফেরা করে থাকেন আল্লাহ, ওনার চলাফেরাতে আপনি সুন্দর বরাকা দান করে দেন মাবুদ। ফরিয়াদ তোমার দরবারে ওনার পরিবার বর্গ, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেক প্রবাসী ভাই যারা বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখায়, রেমিটেন্সকে উপরের দিকে উঠায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব পাইবো। মদিনা না দেখা যদি মারা যায়, রুহুটা মদিনা মদিনা বইলা কানবে আল্লাহ। বিশেষ করে মুনাজাতের আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরহুম মোহাম্মদ ইসাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হবে আল্লাহ। ওই মাদ্রাসাটারে তুমি কামিয়াব নসিব করে দাও। আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি আমার খেলন মিয়ার ভাইটা আল্লাহ, উনি ঋণগ্রস্ত আছে, দোয়া চাইছে, তার ঋণ থেকে তুমি উদ্ধার করে দাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।